মেয়েরা এখন রান্না করছে, আমি চাকরি করলাম তারপরে আমি স্বাবলম্বী হলাম তা না। এই রান্না করেও কিন্তু মেয়েরা নিজের অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য কিছুকে সে প্রমাণ করছে নিজের পারদর্শিতাকে। রন্ধনটাকে এখন রন্ধন শিল্প বলা হচ্ছে এবং যারা এখানে সেটা প্রতিযোগিতা হচ্ছে, এক একজন রন্ধন শিল্পী সে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছেন, এগুলো দেখলে সত্যি মানে এই যে রান্না করতে হবে আর কি হবে, সংসার হাঁড়ি ঠেলতে হবে, এই অপবাদ এখন আর মেয়েদেরকে দিতে পারবে না। আপা তো অনেক রান্নার প্রশংসা পেয়েছেন মানে জীবনে, তো কখনো কি এমন হয়েছে যে কোনো রান্নার জন্য সমালোচিত হতে হয়েছে, এরকম ভালো হয়নি বা কেউ বলেছে আজকে খাবারটা ভালো ছিল না? ওরকম হয়নি, আল্লাহর রহমতে। রান্না টান্না করেছি, আমার মেয়েরাও রান্না মানে পছন্দ করে, তারপরে আমি রেখে দেই, ওরা তো বাইরে থাকে। আমার বেশিরভাগ দেশি রান্নাটাই ভাল লাগে, ওই কাঁঠালের ইঁচড়, হ্যাঁ কচি কাঁঠালের, এগুলো তো ওরা যখন আসে সময় চলে যায়, আমি আবার সময় কারো কোনোখানে শুটিংয়ে গেলে বা কেউ দিলে ওটাকে আবার রেখে দেই ডিপের মধ্যে। হ্যাঁ, বড়ি দেয়, ডালের বড়ি, সেটা রেখে দেই যে হ্যাঁ ওদেরকে দেবো। তা আমার কাছে ওইসব বাইরের রান্নার চেয়ে আমাদের নিজেদের যে সমস্ত রান্নাগুলো আছে আমাদের নানি দাদিরা করেছেন, সেগুলোকেই আমার মনে হয় যে সেগুলো অনেক স্বাদের এবং অনেক ভালো লাগার এবং অনেক মায়া যেন সেটার মধ্যে, এই যে বড়িটা দিচ্ছে, তারপরে অন্যান্য যে সমস্ত রান্নাগুলো, এগুলো আমি কিন্তু রেখে দেই। আমার মেয়েরা আসবে যখন, তখন আম শেষ হয়ে যায়, আমি আবার কাঁচা আমের একটু টুকরো রেখে দিই যে আম দিয়ে টক রান্না করে দিব, ছোটো মাছ রান্না করব, তখন ছোট আমের পাশে দিব। আমাদের দেশি রান্নাগুলো ওরা বাইরে থাকে তো এরকম অত পায় না, সেজন্য দেশি রান্নাগুলো আমি করতে চেষ্টা করি। এবং আমার বাড়িতে যখন বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আসে, আমি ওরকম একটা কিছু করে সামনে দিই, খুব খুশি যে হ্যাঁ এটা কোথায় পেলেন, আমি বললাম যে রেখে দিয়েছিলাম, খাও। তো ওই যে ওদের আনন্দটা এবং সেই সঙ্গে দেশের একটা মায়া, একটা আলাদা কিছু, এটা আমি দিতে চেষ্টা করি আর কি, সেই আনন্দটাই আমার আনন্দ। দেখা যায় যে এখন তো আসলে ঘরোয়া যে রান্নার বিষয়গুলো এগুলো কিন্তু পাওয়া যায় না, মানে আমরা এতটা হয়ে গেছি যে আমরা কিন্তু চাইলেই দেখা যায় অর্ডার করে ফেলছি, মানে ভালো লাগছে না রান্না করবো না, অর্ডার করে ফেলি। এবং আপনি যে খাবারগুলোর কথা বললেন আপা, খুবই এই যে কাঁঠালের কথা বললেন, বড়ির কথা বললেন, এটা কিন্তু এখন খুবই কম পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আসলে খুবই ভালো লাগলো শুনে। পাওয়া যায় এগুলো, কিন্তু এখন মেয়েদের স্বাবলম্বী হওয়ার অনেক পথ করে দিয়েছে। কেমন মেয়েরা এখন রান্না করছে, হ্যাঁ রান্না করে, এবং 20-30 জনের রান্না, 50 জনের রান্না, তারা এটাও একটা তাদের মানে প্রফেশন হিসেবে নিয়েছে, স্বাবলম্বী হচ্ছে। কারোর জন্য রান্নাটা যে এত বড় একটা ব্যাপার হতে পারে, এটা ভাবলেও যে খালি আমি চাকরি করলাম তারপরে আমি স্বাবলম্বী হলাম তা না। এই রান্না করেও কিন্তু মেয়েরা নিজের অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য কিছুকে সে প্রমাণ করছে নিজের পারদর্শিতাকে।